আমার বইটি জ্ঞানের অভিশাপ সদ্য প্রকাশিত হয়েছে এবং বইটি বেশ বিক্রি হচ্ছে এবং আলোড়ন সৃষ্টি করেছে পাঠক মহলে। জ্ঞানের অভিশাপ অর্থাৎ আমরা শুনে থাকি প্রায় জ্ঞানের আশীর্বাদ, কিন্তু যাকে আমরা আশীর্বাদ ভেবে এসেছি সেটা যে বাস্তবে অভিশাপ তা কি আমরা জানি বা তা নিয়ে কি আমরা সজাগ বা সচেতন কখনো হয়েছি? আমাদের সমস্ত শিক্ষা, আমাদের সমস্ত মতামত, দৃষ্টিভঙ্গি, আমাদের ধারণা, আমাদের বিশ্বাস অবিশ্বাস, সন্দেহ, সমস্ত কিছু কেমন যেন ঘোমটার আড়ালে গিয়ে আমাদেরকে প্রতিনিয়ত আক্রমণ করে যাচ্ছে। এই জ্ঞানের অভিশাপ বইটি কী নিয়ে চলুন একটু দেখা যাক। এখানে লেখা আছে বইটি সম্পর্কে, অর্থাৎ অ্যাবাউট দ্য বুক, যে জ্ঞানের অভিশাপ কী নিয়ে। প্রথমেই বলছে জ্ঞানের অভিশাপ বইটি দীর্ঘ জীবন রহস্য অন্বেষণের প্রাণবন্ত ফসল। অর্থাৎ জ্ঞানের অভিশাপ বইটি কিন্তু একদিনে বা এক বছরের পরিশ্রমের জিনিস নয়। এটি দীর্ঘ সাধনা, দীর্ঘ গবেষণা, ধ্যান, আত্মসমীক্ষা, মনন, চিন্তন, অন্তর্দর্শন করার পর লেখক অর্থাৎ আমি দেবাশিস সিনহা এই কালজয়ী ধারণার এবং জ্ঞানের সন্ধান পেয়েছি, যেখানে লেখক প্রথাগত সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত, ধর্মীয়, দার্শনিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক বদ্ধ ধারণা, বিশ্বাস, ঐতিহ্য, মতবাদ, কুসংস্কার ও ভাবধারাকে প্রশ্ন, সন্দেহ, অবিশ্বাস, কৌতূহল ও অনুসন্ধানের কাঠগড়ায় দাঁড় করিয়ে মানবীয় জগৎকে বিভিন্ন আঙ্গিকে বিশ্লেষণ এবং মূল্যায়ন করার চেষ্টা করেছেন। অর্থাৎ আমাদের যে প্রচলিত যা কিছু বিশ্বাস, শিক্ষা, জ্ঞান যা কিছু আছে তাকে কাঠগড়ায় লেখক দাঁড় করিয়ে প্রশ্ন করছেন যে তোমরা সবাই অন্তঃসার শূন্য, তোমরা এমটি, তোমরা ভ্যাকুয়াস, অর্থহীন, ননসেন্স শিক্ষা। বইটির অনুসন্ধানের বিষয় একাধিক, অর্থাৎ বইটিতে টপিকস বা সাবজেক্ট কিন্তু একটি নয়, অনেক আছে। কি কি আছে? যেমন ব্যক্তি বিকাশ, অর্থাৎ ইন্ডিভিজুয়াল পারফেকশন বা ডেভেলপমেন্ট, আপনি নিজেকে, ব্যক্তিকে কিভাবে সর্বোচ্চ স্তরে নিয়ে যাবেন। জীবন উদ্দেশ্য, অর্থাৎ জীবনের উদ্দেশ্য কি। নানান ব্যক্তি, নানান ধর্মগ্রন্থ নানান কিছু বলে, কিন্তু সবই বিভ্রান্তির সৃষ্টি করেছে সমাজে, মানব চেতনায়। আছে ধর্ম, আছে এখানে আলোচনা শিক্ষা সংস্কৃতি নিয়ে, বিজ্ঞান, সাহিত্য, মনস্তত্ত্ব, দর্শন, পরিবার, সমাজ ও দেশ, আরও অসংখ্য জিনিস। লেখক তার দীর্ঘ গবেষণা, নীরবতা, নির্জনতা, একাকিত্ব, মনন, আত্মসমীক্ষা ও ধ্যানের মাধ্যমে মহাবিশ্বের চূড়ান্ত রহস্যকে উন্মোচন করে মানুষকে অন্ধকার জীবন কারাগার থেকে বেরোনোর আদর্শ পথ প্রদর্শন করেছেন। অর্থাৎ মানুষকে তিনি অন্ধকার জীবন কারাগার থেকে বেরিয়ে আসতে সাহায্য করছেন, লেখকের উদ্দেশ্য। বইটিতে লেখকের উদ্দেশ্য মূলত মানুষকে আলোকিত করা, অর্থাৎ দ্য পারপাস অফ দ্য রাইটার ইন রাইটিং দিস বুক ইজ সোললি টু এনলাইটেন পিপুল, অর্থাৎ আলোকিত করাই হচ্ছে মানুষকে এই লেখকের উদ্দেশ্য। এবং বইটি আপনি পড়লে বুঝতে পারবেন আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসতে বাধ্য, আপনার অন্তঃসত্ত্বাকে নাড়িয়ে দিবে এবং উত্তাল উন্মাদনা সৃষ্টি করবে, জোয়ার এনে দেবে, সুনামি আছড়ে পড়বে।
আপনি অস্থির হয়ে যাবেন, আপনার সমস্ত ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টিকে নাড়িয়ে দিবে, আলোড়িত করবে, এবং বইটি কিন্তু ইন্টেলেকচুয়ালি প্রভোকেটিভ। একটু দেখে নিয়ে আমরা এখানে সূচিপত্র, বইটির সূচিপত্র আমরা দেখি। এখানে হচ্ছে লালমাটি প্রকাশন, কলকাতা, 3 নম্বর শ্যামাচরণ দে স্ট্রিট। উৎসর্গ করা হয়েছে বইটি ব্যক্ত অব্যক্ত অস্তিত্বকে। এখানে ভূমিকা, সূচিপত্র। মহাবিশ্বের রহস্য উন্মোচন নীরবে ও ধ্যানে, প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার সবচেয়ে বড় এবং গভীর চ্যাপ্টার, অর্থাৎ এটা 5000 বছরের কৌতূহল, মানুষের মন কি, হোয়াট ইজ মাইন্ড অ্যাকচুয়ালি, অর্থাৎ মানবীয় মন কি, মন নিয়ে যে পাগল মন এত কথা বলে, নিয়ে কত গান কত কি হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি মন কি, মাইন্ড কি, সাইকোলজিস্টরা পাগল, সাইকিয়াট্রিস্টরা পাগল, ধ্যানীরা পাগল, গৌতম বুদ্ধ পাগল, মন কি, এখানে মনের আপনি বিস্তারিত স্পষ্ট উত্তর পাবেন। দর্শন কি জটিল বিষয়, অর্থাৎ যে দর্শন সমস্ত জ্ঞানের মাতৃগর্ভ, যে দর্শন সমস্ত জ্ঞান সৃষ্টি করেছে, অর্থাৎ দর্শন থেকে এসেছে বিজ্ঞান। আর এই বিজ্ঞান সমস্ত সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি থেকে, আপনার টেকনোলজি থেকে, আপনার কালচার সংস্কৃতি থেকে শুরু করে আপনার প্রতিনিয়ত প্রতিটি নিঃশ্বাস, আপনার শ্বাস প্রশ্বাসকে, আপনার প্রত্যেকটি পদক্ষেপকে কিন্তু নিয়ন্ত্রণ করে চলেছে এই বিজ্ঞান, এবং সমস্ত কিছু আসছে দর্শন। তাই দর্শন যে জানে না সে জীবনের কিছুই জানে না। দর্শন আপনাকে জানতেই হবে যদি আপনি জ্ঞানী ব্যক্তি হতে চান, যদি মেধার বিকাশ চান, যদি সমস্ত পীড়া দুঃখ থেকে বেরোতে চান, যদি এই লাইফের জীবনের রহস্যকে বুঝতে চান। যদি দর্শন না বুঝেন তাহলে আপনি কিছুই জানতে পারবেন না, কিছুই না। কোনো মুভি, লিটারেচার পড়ে, এগুলো পড়ে আপনি কিন্তু আসল রহস্য ধরতে পারবেন না। তারপরে আসছে অদ্বৈত দর্শন কি, অর্থাৎ নন ডুয়ালিজম শুধু উপনিষদের, অর্থাৎ বেদান্ত দর্শন ভারতীয় দর্শনেরই শুধু উপজীব্য বিষয় নয়। এই বেদান্ত দর্শন কিন্তু একটি কালজয়ী দর্শন, যে দর্শন সমস্ত পাশ্চাত্য দার্শনিক এবং বিজ্ঞানীদেরকে কিন্তু অনুপ্রাণিত করেছে। সে দর্শন কিন্তু প্রাচীন গ্রিক দেশেও ছিল এবং বিভিন্ন দেশে কিন্তু ছিল। পারমিনিডিসের ফিলোজফিতে আমরা কিন্তু শুদ্ধ দেখতে পাই সেই দার্শনিক, প্রাচীন দার্শনিকের লেখনীতে সেই কিন্তু নন ডুয়ালিজম অদ্বৈত দর্শন আছে। অদ্বৈত দর্শন যে জানে না সে জীবনের কিছুই জানে না, অর্থাৎ অদ্বৈত দর্শন মারাত্মক জিনিস। তারপরে চ্যাপ্টার হচ্ছে সূক্ষ্ম চেতনার মাতৃগর্ভ থেকে, অর্থাৎ আমাদের যে সাটলার ডাইমেনশন অফ অ্যাওয়ারনেস আছে, সূক্ষ্মতর চেতনা, অর্থাৎ যাকে ধ্যানে পাওয়া যায়, নীরবতায় পাওয়া যায়, নির্জনতায়, একাকিত্বে পাওয়া যায় একমাত্র, স্থূল চেতনায় থাকলে পাওয়া যায় না। অর্থাৎ বাহ্যিকভাবে যদি আমরা সজাগ হই তাহলে সেই জগতে আমরা প্রবেশ করতে পারবো না। সেই সূক্ষ্মতর চেতনায় যদি আমরা প্রবেশ করি তাহলে জীবন রহস্য, মহাবিশ্বের রহস্য, ব্যক্ত অব্যক্ত সমস্ত কিছুকে আমরা পরিষ্কার স্বচ্ছভাবে দেখতে পাবো সেখানে, সেই জগৎ। তার সবচেয়ে বৃহৎ টপিক একটি ধর্মগ্রন্থকার, মানুষের না গডের? বিভৎস টপিক। মানুষ দুটো শিবিরে বিভক্ত এ নিয়ে। একজন বলছেন যে মানুষ সৃষ্টি করেছে ধর্মগ্রন্থ, আর একজন বলছেন না এটা আসমানি কিতাব বা গডের বা ঐশ্বরিক বা দৈব। আদৌ কি এই দুটো শিবির ঠিক? এই দুটো শিবিরের কেউ ঠিক না। এটা মানুষের কোনো ব্যক্তির কোনো একজন বা একাধিক ব্যক্তির সৃষ্টি নয় ধর্মগ্রন্থ, এবং গডেরও নয়, কোনো দৈবও নয়, ঐশ্বরিকও নয়। থার্ড বিকল্প কি উত্তর আছে এখানে? মারাত্মক উত্তর, যে উত্তর এখন পর্যন্ত পৃথিবীতে কেউ দিতে পারেনি। অর্থাৎ তৃতীয় উত্তর কারো মাথাতেই আসেনি যে ধর্মগ্রন্থ আসলে কার, এটা গডেরও না, মানুষেরও না, তাহলে কার? মারাত্মক চ্যাপ্টার এটি। তারপরে আসছে জীবন কি পূর্ব নির্ধারিত, প্রিডেস্টিন্ড, অর্থাৎ সমস্ত কিছু কি আগে থেকে নির্ধারিত হয়েছে, যা জানলে আপনার কিন্তু জীবনের সমস্ত অভিযোগ, পীড়া থেকে শুরু করে যা কিছু ভয় দুশ্চিন্তা আছে আপনার, সমস্ত কিছু নিমিষে কিন্তু অদৃশ্য হয়ে যাবে, আপনি মুক্ত হয়ে যাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার জীবন আনন্দে এবং তৃপ্তি পরিপূর্ণ হয়ে যাবে। শেষ চ্যাপ্টার আপনাকে দিবে মুক্তি। এই জীবনের সর্বোচ্চ জ্ঞান কি? সর্বোচ্চ জ্ঞান বলতে তো কেউ বলছেন ফিজিক্সের জ্ঞান, কেউ কেমিস্ট্রি, কেউ বলছেন যে রিলিজিয়ানের জ্ঞান, কেউ ফিলোজফির জ্ঞান, কেউ ইতিহাসের, কেউ পলিটিক্যাল সায়েন্সের, কেউ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সকে বলছে যে জীবনের এগুলো সর্বোচ্চ জ্ঞান। এগুলোর কোনোটাই সর্বোচ্চ জ্ঞান নয়। এখানে সর্বোচ্চ জ্ঞান কি তা নিয়ে শেষ চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, যা জানার পর আপনার সমস্ত জীবনের অন্ধকার কিন্তু
অদৃশ্য হয়ে পরিপূর্ণ আলোতে আপনি কিন্তু সাঁতার কাটবেন, অর্থাৎ আপনি সম্পূর্ণ জীবন থেকে জীবনের যা কিছু আছে নেগেটিভিটি বা অন্ধকার সমস্ত কিছু থেকে আপনি মুক্ত এবং আপনি ফুললি নাও লিবারেটেড। আপনার জীবন এবার সার্থক 100%। থ্যাংক ইউ। তাই বইটি অবশ্যই পড়ুন। এই কারণে নয় যে আমার বই সেল করতে হবে, এই বই ইংরেজিতে হয়তো কিছুটা চ্যাপ্টার বা কিছুটা বিশ্বের ইতিহাস যদি পড়েন তাহলে পেতে পারেন, কিন্তু বাংলা ভাষায় এরকম পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা যেখানে যেখানে বাঙালিরা বেশিরভাগ থাকেন তাদের কাছে এমন বিরল বই কিন্তু এখন পর্যন্ত আসেনি এই 5,000 বছর বয়সে। এটি আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে এমন বই কিন্তু আসেনি বাংলা ভাষায়, অসম্ভব। আমার যতদূর অন্বেষণ আমি করেছি আমি দেখেছি বাংলা ভাষায় এ বই নেই। তাই বাংলায় সহজ সরলভাবে সুন্দরভাবে লেখা হয়েছে যাতে সবাই পড়ে বুঝতে পারেন। তাই বইটি অবশ্যই সংগ্রহ করুন। জ্ঞানের অভিশাপ 264 পৃষ্ঠা আছে এখানে, পেজ হচ্ছে 264। পড়ুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।